দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিও সেটি হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কতটা ভয়াবহ। তো দর্শক, আমি মনে করি এই ভিডিওটা নিয়ে আসলে আমি যতই বলবো এটা শেষ হবে না। যে আমাদের একটি প্রবণতাই আছে, কিছু একটা হলেই আমরা ওষুধের দোকান থেকে দোকানের ফার্মেসি যিনি বসেন তার কাছ থেকে শুনে আমরা ওষুধ খাওয়াই। কোনো একটা প্রবলেম হলেই পরিচিত কোনো ডাক্তারকে বা স্বাস্থ্যকর্মীকে ফোন করে ওষুধ খাওয়াই, বা নিজেও আগে থেকে তৈরি করা যে সমস্ত ওষুধ আছে, আগের কোনো প্রেসক্রিপশন ডাক্তার লিখেছিলেন সেটি আমরা খাইয়ে দিই। এটি কতটুকু নিরাপদ? আপনার বাবুর ছোটোখাটো যে সমস্ত সমস্যা তার জন্য অবশ্যই ওষুধ লাগবে, কিন্তু এই ওষুধ আপনার বাবুকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? এটা কি বাবা মা করবেন, নাকি ওষুধের দোকানদারের যে দোকানদার তিনি করবেন, নাকি আপনার ডাক্তার এই কাজ করবেন? এই প্রশ্ন আপনার কাছেই। আমি প্রায় ক্ষেত্রে আমার কাছে যখন মা বাবারা আসেন, যখন এগুলো বলেন স্যার এখানে এই ওষুধ শুনে অ্যান্টিবায়োটিক খাইয়েছি, তখন আমি জিজ্ঞেস করি আপনার বাসায় যদি ইলেকট্রিসিটি প্রবলেম হয় আপনি কাকে ডাকবেন? চট করে বলে স্যার ইলেকট্রিশিয়ানকে ডাকবো। তখন আমি জিজ্ঞেস করি আপনার বাসায় কেউ যদি অসুস্থ আপনি কাকে ডাকবেন? ইলেকট্রিশিয়ানকে ডাকবেন? কেন স্যার ডাক্তারকে ডাকবো? তাহলে আপনাকে বুঝতে হবে যার কাজ তাকেই করতে হবে। একজন ডাক্তার যেমন ইলেকট্রিশিয়ানের কাজ করবে না, তবে ইলেকট্রিশিয়ান সাহেবও ডাক্তারের কাজ করতে পারবে না। তাহলে আপনি যদি অযাচিতভাবে কারো কাছে শুনে না বুঝে আগের প্রেসক্রিপশন দেখে খাওয়ান, তার জন্য ভয়াবহ বিপজ্জনক হতে পারে। এবং প্রায় ক্ষেত্রে আমি দেখি জ্বর যখন শুরু হয়, বা আমারা যখনই জ্বর শুরু হয় দৌড়ে কোনো পাশের দোকানে যান এবং ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক এনে খাওয়া শুরু করে দেন। আমি দেখেছি অদ্ভুতভাবে আমাদের একটা ধারণাই হচ্ছে যে অ্যান্টিবায়োটিক না দিলে বোধহয় জ্বর কমে না। আমি রোগীর বাবা মাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি যদি সেমাই বানাতে লবণ দেন সেটা কি ঠিক হবে? তবে ব্যাপারটা তাই, আপনি না বুঝে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, জ্বরের সমাধান কি অ্যান্টিবায়োটিক? আপনাকে আগে বুঝতে হবে জ্বরটা কেন এসেছে। কারণ যদি একটা ভাইরাস জ্বর, যেটা 50 থেকে 90% ভাইরাস জ্বর, সেই জ্বরে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন সেটা আরও কী প্রবলেম হবে। হ্যাঁ, লাগলে তো আমাকে দিতেই হবে। যেটা আমি বলি যে যদি এখন একটা টাইফয়েড হচ্ছে আমাকে 14 দিন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, মানে একদিন কমানোর সুযোগ নাই। যদি একটা প্রস্রাবে ইনফেকশন হয় আমাকে 14 দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে। জ্বর নাই, রোগীরা আমাদের জিজ্ঞেস করেন স্যার জ্বর নাই, কিছু নাই, বাচ্চা আমার ভালো, আপনি অ্যান্টিবায়োটিক কেন দিচ্ছেন? এখানে বুঝে দিতে হবে। আপনি যদি ফুল কোর্স কমপ্লিট না করেন তাহলে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তেমন একইভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে যখন আপনি অপ্রয়োজনে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনীয় দিলে কী প্রবলেম হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের শরীরে কিছু ভালো ব্যাকটেরিয়াও দিয়ে দিয়েছেন, যারা আমাদের শরীরে গার্ড হিসাবে কাজ করে, যেটা ব্যাকটেরিয়াল ফ্লোরা বা নর্মাল ফ্লোরা বলে। আপনি যখনই এই অ্যান্টিবায়োটিক খাইয়ে ফেলবেন, যখন অ্যান্টিবায়োটিক তো এসে দেখবে এটা ভাইরাস জ্বর, কোনো জীবাণু নাই, সে কী করবে? তার তো প্রোগ্রাম করা আছে ওইভাবেই যে জীবাণু দেখলে সে মেরে দেবে। সে আপনার শরীরে যে আল্লাহ তাআলা প্রদত্ত যেই নর্মাল ডিফেন্সিভ ব্যাকটেরিয়া সেগুলিকে সে মেরে দেবে। তাহলে কী হবে? আপনার বাসা দারোয়ান শূন্য। আপনি নিজের চোখ বন্ধ চিন্তা করেন, আপনি বাইরে ঘুরতে এসেছেন, বাসায় কোনো দারোয়ান নাই, দরজার খোলা, চুরিটা কার বাসা হবে? আপনার বাসা হবে না আমার বাসা হবে? তো তেমনই আপনার বাবুর শরীরে আরামে জীবাণু ঢুকে যাবে এবং বাবু অল্পতেই অসুস্থ হয়ে যাবে। মা বলে স্যার কী যে একটা প্রবলেম, কিছু হইলেই অ্যান্টিবায়োটিক খাওয়াতে। এই প্রশ্ন তো আপনার কাছে, আপনি বাবুকে কেন জন্মের পর থেকে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাইয়েছেন? তো আমি বলবো সবাইকে সতর্ক হতে হবে, এবং অযাচিত ওষুধ খেলে ভয়াবহ বিপদ হতে পারে। এবং এই রেজিস্ট্যান্স যদি একবার হয়, এটা শুধু আপনার বাবুর জন্য না, এটা পুরো সমাজের জন্যই ভয়াবহ। তাহলে ওই জীবাণুটা কিন্তু বিকশিত হবে এবং অন্য মানুষকেও যখন আক্রান্ত করবে তখন দেখা যায় সাধারণ যে সমস্ত অ্যান্টিবায়োটিক বা ওষুধ আমরা দিই তাদের কাজ করবে না। সামান্য সর্দি জ্বরে অত্যন্ত বড় বড় ইঞ্জেকশনের মতো অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং ওই অ্যান্টিবায়োটিক একটা সময় রেজিস্ট্যান্স হয়ে যাবে। আমি সবসময় বলি তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যেই যুদ্ধ। সুতরাং সতর্ক থাকুন, বুঝে শুনে ওষুধ খাবেন, এবং অবশ্যই একজন নিবন্ধিত বা রেজিস্টার্ড ডাক্তারকে কাছে দেখিয়ে চিকিৎসা নেবেন। উনি যদি কোনো অ্যান্টিবায়োটিক দেয় তাহলে সেটা আপনি খাওয়াবেনই। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আমি আবারও হাজির হব। তবে যাওয়ার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার যে বই বারবারই বলছি এই বইটি আপনারা কালেক্ট করবেন। এখানে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স নিয়েও আলাপ করা আছে। অ্যাট দ্য সেম টাইম বাবুকে কী খাওয়াবেন, 10 বছর পর্যন্ত বাবুদের খাবারের কমপ্লিট গাইড আছে। এটা আমার বিভিন্ন চেম্বারে আপনারা পাবেন। আর ডক্টর নাজমুল আনাম বা drnazmulanam.com নামে আমার যে ওয়েবসাইট আছে, সেখানে আমার সকল চেম্বারের আপনারা সিরিয়াল দিতে পারবেন ঘরে বসেই। আর ফোনে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করার প্রয়োজন নেই। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।